প্রশ্ন হলো হোয়াট আর দ্য ফিচার্স অফ মডার্ন ইংলিশ পোয়েম, মানে আধুনিক যুগের ইংরাজি কবিতা যেগুলো মডার্ন ইংলিশ পোয়েম বুঝি, ঠিক আছে, বা মডার্ন ইংলিশ লিটারেচার যেটা বুঝি, তার বৈশিষ্ট্য কী কী, মানে মডার্ন সাহিত্যের, আধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য কী কী রয়েছে, এইটা হলো আজকের আলোচ্য বিষয়। আধুনিক সাহিত্যের বৈশিষ্ট্য কী কী? মডার্ন ইংলিশ পোয়েট্রি অ্যান্ড লিটারেচার স্প্যানিং থ্রুলি ফ্রম দ্য 19th সেঞ্চুরি টু মিড 20th সেঞ্চুরি। মডার্ন যুগ কোনটা? 19th সেঞ্চুরি থেকে মিড 20th সেঞ্চুরি পর্যন্ত এই যুগে যে লেখালেখিগুলো হচ্ছে সেটাকে মডার্ন যুগের লিটারেচার হিসাবে বলা যেতে পারে। আর ক্যারেক্টারাইজড বাই দ্য সেভারাল ডিস্টিংটিভ ফিচার্স, কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো দেখতে পাবো। প্রথম বৈশিষ্ট্য যেটা তোর চোখে পড়বে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টেটিভনেস বা এক্সপেরিমেন্টেশন উইথ ফর্ম। প্রচুর এক্সপেরিমেন্ট করেছে এই যুগের লেখকরা, বুঝতে পারলি কিনা? মডার্ন যুগে সব থেকে বড় বৈশিষ্ট্য হলো যে এক্সপেরিমেন্টেটিভ, মানে প্রচণ্ড এক্সপেরিমেন্টিভ করে। মডার্ন পোয়েটস ওপেন এক্সপেরিমেন্টেড উইথ দ্য ট্র্যাডিশনাল ফর্ম অফ পোয়েট্রি। প্রথাগত যে পোয়েটিক ফর্মস ছিল সেগুলোর সাথে অনেক এক্সপেরিমেন্ট করেছে। ব্রেকিং অ্যাওয়ে অ্যান্ড এস্টাবলিশ কনভেনশন অফ রাইম অ্যান্ড মিটার বিভিন্ন জিনিস নিয়ে সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। ফ্রি ভার্স নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, বিকাম মোর প্রিলিভেন্ট। এবং কি সর্বোপরি টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, এই লেখকরা যখন এলেন এরা তো প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন। তার মানে মডার্ন কবিতার একটা বৈশিষ্ট্য হলো এক্সপেরিমেন্টেশন, বুঝতে পারলে কিনা? বা এক্সপেরিমেন্ট। এরা মিটার, রাইম, স্ট্রাকচার সব কিছুর উপর এক্সপেরিমেন্ট করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে মডার্ন যুগের যে সাহিত্যের একটা বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট। দু নম্বর কি? ফোকাস অন ইন্ডিভিজুয়াল কনসাসনেস, ইন্ডিভিজুয়ালিটির উপর ফোকাস করেছে। সোসাইটি গুরুত্বপূর্ণ, আগে ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তিকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা ব্যক্তি স্বতন্ত্র। এই স্বতন্ত্র চিন্তা ভাবনার উপর বেশি জোর দেওয়া হয়েছে। মডার্নিস্ট লিটারেচার ফ্রিকুয়েন্টলি এক্সপ্লোরস দ্য ইনার ওয়ার্কিং অফ দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড দ্য সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স অফ ইন্ডিভিজুয়াল, মানে স্বতন্ত্র ব্যক্তি গুরুত্বপূর্ণ, স্বতন্ত্র ব্যক্তির চিন্তা ভাবনা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ব্যক্তি আলাদা। এই যে থিঙ্কিংগুলো এগুলোকে বেশি করে প্রমোট করা হয়েছে এই মডার্ন রাইটিংয়ের মধ্যে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মানে ইন্ডিভিজুয়ালিজম এটাকে বেশি করে প্রমোট করা হয়েছে, বুঝতে পারলে কিনা? এনগেজমেন্ট উইথ আরবান লাইফ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। মডার্ন যুগে স্বাভাবিকভাবেই চারিদিকে কলকারখানা হয়েছে। মডার্ন যুগে স্বাভাবিকভাবেই তো কলকারখানা হবে, নাকি চাষবাস হবে? কলকারখানা হবে। তো কলকারখানার প্রতিচ্ছবি এবং তার কলকারখানা হওয়ার জন্য সমাজে কি প্রভাব পড়ছে, তার এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সমাজে কি প্রভাব পড়ছে তার, সেই বিষয়গুলো উঠে এসছে। মানে আরবান লাইফ, শহুরে জীবন, এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্প যে ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে, সেটা সমাজকে কিভাবে সমাজের পরিবেশকে কিভাবে প্রভাবিত করছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এক্সপ্লোরেশন অফ এক্সিস্টেন্সিয়াল থিম এবং কি এক্সিস্টেন্সিয়ালিজম দেখতে পাবো। এক্সিস্টেন্সিয়ালিজম কি? মডার্ন লিটারেচার গ্র্যাপেলস উইথ দ্য এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন্স, মানে তোর আগে এক্সিস্টেন্স থাকবে তবে পরের কিছু জিনিসগুলো, এক্সিস্টেন্সের জন্য যে কন্ডিশনসগুলো দরকার সেইগুলোকে খুব বেশি করে গুরুত্ব দিয়েছেন। যেমন লাইফ, নেচার অফ রিয়েলিটি, সার্চ অফ স্পিরিচুয়ালিটি, ফিলোসফিক্যাল ট্রুথ, এই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে, এক্সপ্লোর করার চেষ্টা করেছেন। আর কি? ইন্টারডিসিপ্লিনারি ইনফ্লুয়েন্স, মানে বিভিন্ন মাল্টিপল ডিসিপ্লিনারি বিভিন্নভাবে প্রভাবিত করেছে লেখাকে, বুঝতে পারলে? ফিলোসফি বলে একটা স্ট্রিম রয়েছে, হিস্ট্রি বলে একটা স্ট্রিম রয়েছে, সাইকোলজি বলে একটা স্ট্রিম রয়েছে, কিন্তু সবাই একসাথে সাহিত্যকে প্রভাবিত করেছে। মানে অন্যান্য শাখাগুলো সাহিত্যের উপর প্রভাব বিস্তার করেছে এবং সাহিত্য তাদের রঙেও রাঙা হয়েছে, বুঝতে পারলি কিনা? এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মাল্টি ডিসিপ্লিনারি ইনফ্লুয়েন্স আমরা সাহিত্যের উপর দেখতে পাই। ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ডিসলোকেশন আমরা দেখতে পাই, টুকরো টুকরো হয়ে যাওয়া। ফ্র্যাগমেন্টেশন মানে টুকরো টুকরো হয়, ডিসলোকেশন আলাদা হয়ে যাওয়া, এই জিনিসগুলো দেখেছি আমরা। মডার্নিস্ট লিটারেচার রিফ্লেক্টস অন দ্য ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ডিসলোকেশন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। মডার্ন যুগ জুড়ে থাকার যুগ নয়, সব ভেঙে ভেঙে যাওয়ার যুগ। এখানে ম্যারেজ কম ডিভোর্স বেশি হয়, মজা করে বলছি, ঠিক আছে? এটা এমন একটা যুগ যেখানে ইউনিটির থেকে ব্রেকডাউন বেশি হয়, ঠিক আছে? এখানে ফ্র্যাগমেন্টেশন বেশি হয়,
এখানে জয়েন্ট ফ্যামিলির থেকে ভেঙে ভেঙে সব নিউক্লিয়াস ফ্যামিলিতে আসছে, বুঝতে পারলি কিনা? এটা হচ্ছে মডার্ন টেন্ডেন্সি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই জিনিসগুলোতে আমরা দেখতে পাচ্ছি মডার্ন যুগে। তাহলে ওভারঅল এবং সেটার প্রভাব সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি। ওভারঅল মডার্ন ইংলিশ পোয়েট্রি লিটারেচার ক্যারেক্টারাইজ বাই দেয়ার ইনোভেটিভ এক্সপেরিমেন্টেশন, সাইকোলজিক্যাল ডেপথ, এখানে সাইকোলজিক্যাল ডেপথ দেখতে পাই এই মডার্ন রাইটিংয়ের মধ্যে, যেখানে আমরা ভার্জিনা উলফ থেকে শুরু করে জেমস জয়েসকে দেখতে পাই, এরা সবাই সাইকোলজিক্যাল ওয়ার্ল্ডকে তুলে ধরার চেষ্টা করছে। ফ্রয়েডের থিওরি দেখতে পাই, সাইকোলজিক্যাল থিওরি সব উঠে আসছে, এবং বিভিন্ন সোশিয়োলজি, মার্কসিজম, এই সমস্ত থিওরি দেখতে পাচ্ছি। মডার্ন যুগ তাহলে একটা হচপচ যুগ বলতে পারিস, যেখানে জটিলতা, কমপ্লেক্সিটি এক্সিস্ট করছে। দিস ফিচার্স হ্যাভ লেফট এ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ লিটারেচার। তাহলে মডার্ন যুগের মধ্যে এই বিষয়গুলো আমরা অনেক বেশি করে দেখতে চাই, যেগুলো মডার্ন যুগের সাহিত্যিক বৈশিষ্ট্যও বটে বলতে পারো। ঠিক আছে, এখন যদি লিটারারি ক্রিটিসিজমের মধ্যে বলছি, তাহলে মডার্ন যুগে খেয়াল রাখবে মডার্নিজমের বৈশিষ্ট্য তোমাকে আগে বলতে হবে। এই যুগের বাই দ্য ওয়ে মডার্ন যুগের যদি রাইটারের কথা বলি, টি.এস. এলিয়ট, ভার্জিনা উলফ, জেমস জয়েস, এজরা পাউন্ড, ঠিক আছে, উইলিয়াম ফকনার, রাইট, মার্সেল প্রউস্ট, এনাদের নাম বিশেষ উল্লেখযোগ্য। তাছাড়া আমরা যদি আর্নেস্ট হেমিংওয়ের কথা বলি, তিনি তো ছিলেনই, ঠিক আছে। তাহলে এই যুগটাতে, মডার্ন যুগটাতে আমরা দেখতে পাবো বেশ কিছু নতুন বিষয় উঠে আসছে, যার মধ্যে এক্সপেরিমেন্টেশন ছিল, অন্যান্য সাবজেক্টের প্রভাব চলে এসেছিল সাহিত্যের উপর, এই বিষয়গুলোকে আমরা দেখতে পাই। সারিয়ালিজম দেখতে পাই, এক্সিস্টেন্সিয়ালিজম দেখতে পাই, পোস্ট মডার্নিজম দেখতে পাই। এই বিষয়গুলো আস্তে আস্তে উঠে আসবে, যেগুলো মডার্ন যুগেরই বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য, অবশ্যই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং বলা দরকার, যুদ্ধ হয়েছিল মডার্ন যুগে, দুটো বড় যুদ্ধ, ঠিক আছে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2, এবং যুদ্ধও স্বাভাবিকভাবে সাহিত্যকে প্রভাবিত করেছে। তাই ওয়ার পোয়েট্রি ইজ এ রিয়েলিটি। ওয়ার পোয়েট্রি দেখতে পাই, অ্যান্টি ওয়ার পোয়েম দেখতে পাই, সিগফ্রাইড স্যাসনকে দেখতে পাই, উইলফ্রেড আওয়েনকে দেখতে পাই, ঠিক আছে, রুপার্ট ব্রুক যারা দেশপ্রেমের কবিতা লিখেছিলেন তাদের দেখতে পাই। তো যুদ্ধ নিয়েও কবিতা লেখা হয়েছে, এই প্রভাবটাও আমরা মডার্ন পোয়েট্রি বা লিটারেচারের মধ্যে আমরা দেখতে পাই। সো দিস ইজ হোয়াট উই ক্যান সে অ্যাবাউট মডার্ন লিটারেচার। তবে মডার্ন লিটারেচারের মধ্যে 3টে বৈশিষ্ট্য তুমি দেখতে পাবে। একটা হচ্ছে নতুনত্ব, একটা হচ্ছে ফ্রি থিঙ্কিং, বুঝতে পারলে, নোভেলিটি, সামথিং নিউ। একটা হচ্ছে ফ্রি থিঙ্কিং, একটা লজিক্যালি, ইমোশন নয়, লজিক্যাল কথা বলো, বুঝতে পারলে। এই বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে আমাদের মডার্ন রাইটিং, এবং তার সাথে এক্সপেরিমেন্টেশন মানে প্রচুর পরীক্ষা নিরীক্ষা, ঠিক আছে। এই বিষয়গুলো আমরা মডার্ন লিটারেচার মধ্যে দেখতে পাচ্ছি। বলো, বুঝতে পারলি কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? দেখে নাও কার কি অসুবিধা আছে বলো। আমরা যেটা আলোচনা করলাম, মডার্ন সাহিত্য বা আধুনিক সাহিত্যের কি কি বৈশিষ্ট্য, সেটা আলোচনা করলাম। উত্তরে দেখে নাও, নোটসগুলো দেখে নাও, কার কি অসুবিধা আছে আমাকে অবশ্যই বলো। সমান গাইস।